সমবেত আমার গৌর ভক্ত মণ্ডলী, গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী, আহত অনাহত অভ্যাগত যে সকল ভক্তবৃন্দ আজ এই হরিবাসরে উপস্থিত হয়েছেন, আমার রাধা মাধবের রাতুল চরণ আশ্রয় করেছেন, আপনাদের সকল ভক্তের চরণ রহিল এই অধম কীর্তনিয়া মৌমিতা বৈরাগী এবং আমার ক্ষুদ্র সম্প্রদায় বৃন্দের তরফ থেকে রইল সকল ভক্তের চরণে সশ্রদ্ধেয় কোটি কোটি দণ্ডবাদ। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো প্রভু শ্রীচরণে প্রভু সদাই তুমি, বৈষ্ণব চরণে প্রণাম জানাই, ব্রাহ্মণ চরণে প্রণাম জানাই, এই আসরে বৈশা যত ভক্তগণে প্রণাম জানাই, আমরা প্রণাম জানাই, আমরা প্রণাম জানাই, আমরা প্রণাম জানাই, আমরা প্রণাম জানাই। সাধুগুরু ব্রাহ্মণ মণ্ডলীর চরণে, বৈষ্ণব মণ্ডলীর চরণে রহিল আমার সশ্রদ্ধেয় শতকোটি প্রণাম। আজ এই হরিবাসরে এই কীর্তন সম্মেলনে অক্লান্ত পরিশ্রম করে আমার কমিটির বাবারা দাদারা তারা এত সুন্দর নামযজ্ঞের আয়োজন করেছে, ওনাদের চরণে রহিল আমার শতকোটি দণ্ডবাদ প্রণাম। তারপর জানাই আমার পিতৃতুল্য বাবার মতো মধুসূদন কাকু এবং বাপি কাকু, যাদের কথায় আজকে এই মুহূর্তে হরিবাসরে কীর্তন গাইতে এসেছি, ওনাদের চরণে রহিল আমার সশ্রদ্ধেয় প্রণাম। তবে ভক্তমণ্ডলী, সময় তো খুবই কম, মাত্র 2 ঘন্টা, বেশি কথায় যাব না, শুধু আমরা লীলাটাই আস্বাদন করবো। হ্যাঁ, একটু মন দিয়ে সবাই মিলে আস্বাদন করবে। সর্বপ্রথম আমরা সবাই মিলে মনটাকে নিয়ে চলে এলাম নদিয়া নবদ্বীপ ধাম। কেন? তার কারণ যিনি আমাদের কলিযুগের ভগবান আমার গৌরাঙ্গ সুন্দর, তাকে যদি আগে আমরা না ডাকি, তার গুণের কথা যদি আস্বাদন না করি, তাহলে সেই দাপরের কৃষ্ণকে বাবা আমরা কিন্তু কেউ ডাকতে পারবো না। কি মা, পারবো কি? পারবো না। তাই চলুন সবাই মিলে মনটাকে নদিয়া নবদ্বীপে নিয়ে এলাম। এবার আমরা একটু গৌরচন্দ্রকে আস্বাদন করব, তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তাহলে আজকের আমাদের আস্বাদনের বিষয় মা শ্রীমতী রাধারানীর বংশ শিক্ষা বা মুরলী শিক্ষা। আর এই লীলা সর্বপ্রথম যে আমরা পত্রে আস্বাদন করলাম, সমরী পুরবলীলা শ্রী গৌরাঙ্গ রায়, মুরলী শব্দ করি প্রভু আমার বদন বাজায়। তাহলে আজকে আমার গৌরাঙ্গ সুন্দর প্রতিদিনের ন্যায় যখন আজকে শ্রীবাস অঙ্গনের মাঝে প্রবেশ করছে বাবা, ওই শ্রীবাস অঙ্গনের মাঝে প্রবেশ করতে করতে তার আগে কি করছে না বদন বাজি, যাকে আমরা বলি শীষ দেওয়া বা সিটি দেওয়া। তাহলে আজকে যিনি ভগবান, তিনি বদনের শীষ দিতে দিতে আজ শ্রীবাস অঙ্গনের মাঝে প্রবেশ করছে মা। একটু ভালো করে শুনবেন, কথা নয়। তাহলে যিনি আমাদের কলিযুগের ভগবান, তিনি আজ নিজে ভগবান হয়ে বদনে শীষ দিতে দিতে শ্রীবাস অঙ্গনে প্রবেশ করছে। দর্শন করলেন শ্রীবাস ঠাকুর, মনে মনে চিন্তা করলে, হায় রে, আজ আমার প্রভুর হলো কি? প্রভু বদনে শীষ দিতে দিতে আজ শ্রীবাস অঙ্গনে প্রবেশ করছে। কিন্তু এই দৃশ্যটা যদি নবদ্বীপের আর 5 জন দেখে ফেলে, না জানি আমার গৌরের নামে কতই না তারা নিন্দা করবে। কি গো মা, করবে না? হ্যাঁ কি, হ্যাঁ কি না, কথা বলবে? যেমন ধরুন কোন কলেজের প্রফেসর যদি ওই শীষ দিতে দিতে গান করতে করতে কলেজে ঢোকে, তার ছাত্ররা দেখে কি শিখবে গো? বিদ্রুপ করবে না? ঠিক তেমনি গৌরাঙ্গ সুন্দর আজ বদনে শীষ দিতে দিতে শ্রীবাস অঙ্গনে প্রবেশ করছে, পাছে আর 5 জন কেউ দেখে নিন্দা না করে, তাই তাড়াতাড়ি করে শ্রীবাস ঠাকুর গৌর সুন্দরকে ধরে নিয়ে শ্রীবাস অঙ্গনের ভিতরে প্রবেশ করিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিল। কিন্তু বাবা, আজ আমার গৌরাঙ্গ সুন্দর
বদনে শীষ দিতে দিতে গান গাইছে ঠিকই, তবে কি গান? আজকালকার দিনের কোনো আধুনিক বাংলা গান নয়, কোনো হিন্দি রংলা গান নয়। আজ আমার প্রভু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বদনে কৃষ্ণর নাম গাইছে ওই শীষ দিতে দিতে। তাই চলুন আমরাও সবাই মিলে দুটি বাহু তুলে সেই গাইবো কি কৃষ্ণ নাম। সবাই মিলে একটু বাহু তুলি। গান সবার জানা, সবাই আমরা একসাথে গাইবো, কারণ গৌরাঙ্গ সুন্দর নিজে গাইছেন যে। সবাই একসাথে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কৃষ্ণ সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। দিন গেলে হাসি কৃষ্ণ জীবনে বারে শ্রী কৃষ্ণ জীবন ভক্তমণ্ডলী, তাহলে আজ ভগবান নিজে বলছে, দেখো বলছে যে দিন গেলে হাসি কৃষ্ণ যে বলে একবার মায়ের আশি কথা বলবেন। আমরা সবাই যখন মাটির গর্ভে ছিলাম তখন আমরা প্রত্যেকে ভগবানকে একটা কথা দিয়েছিলাম যে দয়াময় একবার আমাদের মনকে ভূমিষ্ঠ হতে দাও, তারপর আমরা তোমার নাম গান করব। কিন্তু সত্যি কথা বলুন তো মা, যখন আমরা ভাবিলাম এই মায়া সংসারে এলাম, পৃথিবীর আলো দেখলাম, ভগবানকে দেওয়া কথা আমরা কেউ মনে রেখেছি? কেউ রেখেছি? কেউ রাখিনি। কেন? কারণ আমরা মায়া সংসারে আবদ্ধ হয়ে স্বামী সন্তানের কথা চিন্তা করে আমরা সারা দিনে একবারও হয়তো কেউ ভগবানের নাম করি না। কি মা ভুল বললাম? সারা দিনে একবারও হয়তো ভগবানের নাম করার আমাদের সময় হয় না। কিন্তু আজ যখন আমরা হরিবাসরে এসেছি, আমরা সবাই সময় যখন পেয়েছি, সবাই মিলে আমরা গাইবো, কারণ ভগবান তারপরে আরেকটাও কথা বলে দিলেন কি সে জন আমি হইলাম রে। হাসি ভগবান নিজেই তার কাছে ধরা দিতে পারতো। তাই আমরা এসেছি যখন সবাই বলবো, সবাই একবার বাহু তুলি, সবাই মিলে সবাই একসাথে গাইবে, কিন্তু যেন আমি কানে শুনতে পাই। সবাই মিলে একটু বাহু তুলে পরে কই সবাই তো তোলে, সবার কি হাত নেই? আচ্ছা যাদের আছে তারা তোলো। বাহ, এবার একটু পরে তালে দেবো আর বদলে উচ্চ স্বরে বলবো। আমরা বলবো না, শুধু আপনারা বলবেন, সবাই মিলে একসাথে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। বলো আর একটু জোরে আশা করব। ভজ শ্রীকৃষ্ণ ভজ
সবাইকে বলছি গো, যতক্ষণ আমরা আছি একটু মন দিয়ে শুধু আস্বাদন করব, নাহলে সবটাই বৃথা হয়ে যাবে। তাহলে দেখো, আজ আমার গৌরাঙ্গ সুন্দর যখনই শীষ দিতে দিতে ওই কৃষ্ণ নাম গাইতে গাইতে শিবার সঙ্গনে কৃষ্ণ নাম গাইছি, শিবার সঙ্গনে যত ভক্তরা ছিল কারো কিছু এসে গেল না বাবা। হঠাৎ এক ভক্ত গৌর হরির বামে গিয়ে দাঁড়িয়েছে। কে সেই ভক্ত? সে আর অন্য কেউ নয়, সে ছিলেন মা গদাধর। তাহলে কারোর কিছু এসে গেল না, গদাধর হঠাৎ প্রভুর বামে গিয়ে কেন দাঁড়ালো? বামে দাঁড়িয়ে বলছে, প্রভু আজ আমার মনের বাসনা, কেমন করে তুমি বদন বাজিয়ে কৃষ্ণ নাম গাইছো, সেটা যদি তুমি আমায় একবার শেখাও প্রভু। তাহলে লক্ষ্য করুন মা, কোন ভক্তের কিছু এসে গেল না, গদাধর প্রভুর বামে দাঁড়িয়ে আজকেই বদন বাজানো শিখবার ইচ্ছা হলো। কেন? কেই গদাধর? এটা জানতে হলেই কিছুক্ষণের জন্য আমাদের যেতে হবে নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন। একটু মন দিয়ে আস্বাদন করবেন। বৃন্দাবনে রাধা কৃষ্ণ নিধুবনে রাসলীলার অন্তে, রাসলীলা শেষ করে রাধা কৃষ্ণ যখন যুগলে নিদ্রায় আছে মা, ওই নিদ্রায় থাকাকালীন হঠাৎ আমার শ্রীমতী রাধারানী একটি দুঃস্বপ্ন দেখলেন। আর দুঃস্বপ্ন দেখেই চিৎকার করে উঠে বসলেন, ওঠো ওঠো প্রাণনাথ, ওঠো ওঠো প্রাণনাথ, আমি কি দেখিলাম অকোষা, কি দেখিলাম অঘোষা, এক যুবক গৌরবর, এক যুবক গৌরবর, পরাণ বধূ হে পরাণ বধূ, বধূ হে বধূ হে, ওহে ওহে পরাণ বধূ হে। রাধারানী দুঃস্বপ্ন দেখে চিৎকার করে তার গোবিন্দকে ডেকে বললেন, বধূ ওঠো, বধূ ওঠো, তুমি আমায় কি দেখালে বধূ? আমি দুঃস্বপ্নে এমন কেন দেখলাম? আমি যে দুঃস্বপ্নে একজন পর পুরুষকে দেখলাম বধূ। কেন বধূ? এমনটা তো হওয়ার কথা ছিল না, কারণ আমি আজ পর্যন্ত বধূ তোমায় ছাড়া আমি যে আর কারো কথা ভাবতে পারি না। আমার জীবনে মরণে সবটাই তো তুমি। তাহলে বধূ কেন কেন এমনটা আমার সাথে হলো বধূ? বলো না বধূ, আজ তোমায় বলতে হবে। আমাকে বৃন্দাবনের আঙুল তুলে বলে আমি নাকি কলঙ্কিনী রাধা, কিন্তু জানো বধূ তাতে আমার কোনো দুঃখ নাই। তারা আমাকে কলঙ্কিনী বলছে বলো, কিন্তু তারা আমাকে কেউ শুধু কলঙ্কিনী বলে না। তারা কলঙ্কিনীর আগে বধূ তোমার নামটুকু উচ্চারণ করে। তারা আমাকে বলে আমি কৃষ্ণ কলঙ্কিনী রাধা, তাতে আমার কোনো কষ্ট নেই। কিন্তু বলো না বধূ, আজ আমি দুঃস্বপ্নে এমন পর পুরুষকে দেখে আমি যে নিজের কাছে কলঙ্কিনী হয়ে গেলাম। বলো না বধূ, আমি যে নিজের কাছে কলঙ্কিনী হয়ে গেছি। আমি এর জন্য কোনোদিন তো নিজেকে ক্ষমা করতে পারবো না। রাধারানী যখন অশ্রুসিক্ত নয়ন জলে বক্ষ ভাসে গোবিন্দের কাছে কাঁদছে মা, গোবিন্দ উঠে বসে রাধারানীর দিকে তাকিয়ে মৃদু মৃদু করে হাসছে। আর যখন গোবিন্দ হাসছে ওদিকে ওই রাধা কৃষ্ণের যুগল মুদ্রা দর্শন করছিলেন বাবা রাধারানীর অষ্টসখীরা। আর সব সখীর মধ্যে একটা সখী ছিল একটু মুখরা। ললিতা দেখলো যে রাধারানী কাঁদছে আর গোবিন্দ তাকে সান্ত্বনা না দিয়ে
বসে বসে হাসছে। ললিতা আর নিজেকে স্থির রাখতে না পেরে চিৎকার করে বলে উঠলেন, ছি গোবিন্দ, ছি! তুমি এত নিষ্ঠুর, তুমি এত নির্দয়, তোমার অন্তরে কি মায়া মমতা বলে কিছু নেই? তোমার সামনে তোমার রাধে বসে বসে এত কষ্ট পাচ্ছে, আর তুমি কি না তাকে সান্ত্বনা না দিয়ে, তার চোখের জল মুছিয়ে না দিয়ে তুমি তার সম্মুখে বসে বসে হাসছো? গোবিন্দ বলে উঠলেন, ললিতা, তুমি আমায় ভুল বুঝো না। হ্যাঁ, আমি হাসছি ঠিকই, তবে তোমাদের রাধে কাঁদছে বলে আমি হাসছি না। তোমার রাধে যে কারণে কাঁদছে, দুঃস্বপ্নে যাকে দেখে এত কষ্ট পাচ্ছে, আমি সেই কারণটা নিয়ে কাঁদছি, এই হাসছি। কেন জানো ললিতা? কারণ রাধারানী আজকে দুঃস্বপ্নে যাকে দেখেছে, যে পর পুরুষকে দেখেছে, সেই পর পুরুষ আর অন্য কেউ ছিল না, সেই পর পুরুষ ছিলাম আমি নিজে। রাধে বলে উঠল, বধূ, তা কি করে হয়? আমি যাকে দুঃস্বপ্নে দেখলাম সে তুমি হতে পারো না, কারণ আমি যাকে দুঃস্বপ্নে দেখেছি, কোথায় কোথায় তার অঙ্গে তো কোনো পীতবস্ত্র ছিল না, তার মাথায় তো ধরা চূড়া ছিল না, তার হাতে তো মোহন মুরলি ছিল না, ছিল তার সর্ব অঙ্গে গেরুয়া বসন, হাতে ছিল জপের মালা, কুমণ্ডলী, মস্তক মণ্ডিত কেশ, কাঁধে ছিল ভিক্ষার ঝুলি। তাহলে কে বধূ, সে কে? শোনো রাধে, তুমি যাকে দেখেছো সেটা আমি, তবে ওটা আমার ব্রজের রূপ নয়, ওটা আমার ব্রজের রূপ নয়। আমি যখন ব্রজ ছেড়ে আগত যে কলিযুগে গিয়ে নদিয়ায় গিয়ে গৌর হব, সেই গৌর রূপটা আমি আগে থেকেই তোমাকে দর্শন করিয়ে গেলাম রাধে। তবে জানো রাধে, আজ পর্যন্ত আমি তোমার থেকে কিছু চাইনি, আজ আমি তোমার থেকে কিছু চাইবো রাধে, তুমি দেবে তো? রাধে বলে উঠল, বধূ, নতুন করে তোমাকে আর কি দেব? আমার যা কিছু সবটাই তো তোমার, তাহলে নতুন করে আমি কি দেব তোমায়? গোবিন্দ বলছে, রাধে, আচ্ছা, তোমার কাছে এখনো তিনটি বস্তু লুকানো আছে, যেটা আজ পর্যন্ত তুমি কাউকে দাওনি। তিনটি বস্তু কি কি? না, একটি হলো ভাব মাধুর্য, একটি হলো প্রেম মাধুর্য, আর আরেকটি হলো তোমার স্বরূপ মাধুর্য। তবে রাধে, এই তিনটি বস্তুর মধ্যে আমি দুটি জিনিস তোমার থেকে চাইব, একটি তোমার ভাব মাধুর্য, আর একটি হলো তোমার প্রেম মাধুর্য। রাধে বলে উঠছে, গোবিন্দ, তুমি আমার এই ভাব মাধুর্য আর আমার প্রেম মাধুর্যটা নিয়ে করবেটা কি? ভালো করে শোনো মায়েরা, বলছে আমার প্রেম মাধুর্য ভাব মাধুর্য নিয়ে বধূ তুমি কি করবে? সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে উঠলেন, রাধে গো, রাধে গো, রাধে তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার ভাবে ভাবিত রাধে তোমার প্রেমে কান্তি আমি হৃদয়ে ধরে, যেদিন আমি ব্রজ ছেড়ে নদিয়ায় যাব, রাধে গো, সেদিন আমি কি করবো জানো রাধে? তোমার ওই ভাব কান্তি হৃদয়ে, তোমার ভাব মাধুর্য আমি জড়াই ধরে জীবের দাঁড়ায় আমি কেঁদে রাধে
জীবের দ্বারে আমি কেঁদে জীবের দারে দারে আমি কেঁদে বেড়াবো প্রেমে গানটা শুধু গান নয়, ভালো করে জীবের দারে দারে আমি কেঁদে বেড়াবো। যেদিন আমি ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে গৌর হব, সেদিন তোমার ওই প্রেমের ডালি মাথায় নিয়ে তোমার ওই ভাব মাধুর্য আমি আমার বুকে জড়াই ধরে আমি প্রত্যেক জীবের দ্বারে দ্বারে গিয়ে কেঁদে কেঁদে এই নাম বিতরণ করব। কলি জীবের হাতে ধরে পায়ে পড়ে ধুলায় গড়া গড়িয়ে দিয়ে নাম আমি বিতরণ করব রাধে। তবে জানো রাধে, সেদিন আমি আর একা কাঁদবো না, সেদিন আমি জীবের দ্বারে দ্বারে গিয়ে আর একা কাঁদবো না। সেদিন কি করবো জানো রাধে? বলে কি করবে? আমি কেঁদে যাব কাঁদাইব আমি সেদিন জগৎ শিখতে কাঁদাবো।
ভগবান শ্রীকৃষ্ণ রাধেকে বলছে, রাধে কলিযুগের ওই গৌরূপটা আমি তোমাকে আগে থেকে দর্শন করালাম। রাধে বলছে, গোবিন্দ তাহলে তুমি আমাকে ছেড়ে এই ব্রজ ছেড়ে নদিয়ায় চলে যাবে? কিন্তু বধূ আমি যে তোমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারি না, তাই তুমি সঙ্গে করে আমায় নিয়ে চলো বধূ, সঙ্গে করে তুমি আমায় নিয়ে চলো। গোবিন্দ বলল, বেশ রাধে, তুমি যখন আমার সঙ্গে যেতেই চাইছো, তবে বৃন্দাবন ছেড়ে আমি যখন নবদ্বীপে গিয়ে গৌর হব, তখন তুমি আর রাধা হয়ে গেলে তো হবে না। তোমার ওই রাধা রানীর শক্তি স্বরূপ মাধুর্যটা নিয়ে তুমি গদাধর হয়ে ওই নবদ্বীপে আমার সঙ্গে সদাই থাকবে আমার বামে। তাহলে মা, যে আজকে নবদ্বীপের গদাধর, তিনি ছিলেন বৃন্দাবনের প্রেমময়ী রাধা রানী। তাই তো নবদ্বীপে গৌরহরি যখন বদন বাজিয়ে কৃষ্ণ নাম গাইছে, কারোর কিছু এসে গেল না। গদাধর হঠাৎ করে প্রভুর বামে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, করজোড়ে দয়াময়, যখন তুমি ব্রজ ছিলে তখন তুমি নিজে হাতে করে আমাকে মুরলি বাজানোটা শিখিয়েছিলে, কিন্তু আজ তুমি গৌর হয়ে বদন বাজিয়ে গান গাইছো। তাই প্রভু গো, তুমি যদি এই বদন বাজানোটা আমাকে একবার দয়া করে কৃপা করে শেখাতে। এই কথাটা শোনা মাত্রই আমার গৌরহরি গদাধরের মুখে কথা শোনা মাত্রই মা কি করছে দেখো, এ বলো শুনিয়া প্রভু গদাধরের মুখে কথাটা শুনে প্রভু কি করছে, কহে হাসি হাসি, কহে হাসি হাসি, কহে হাসি হাসি, এ বলো শুনিয়া কহে হাসি হাসি। প্রভু হাসছে গদাধরের মুখে কথা শুনে, কহে হাসি হাসি, কহে হাসি হাসি। আগে শেখো শেখো শেখো, আগে শেখো না গো রানী, গদাধর তারে পরে শেখো বাঁশি। তুমি আগে শেখো শেখো শেখো, তুমি আগে শেখো না গো তারপরে শেখো বাঁশি। ভালো করে শোনো, আমি যখন ব্রজে ছিলাম তখন তুমি আমার কাছে মুরলি বাজানোটা শিখেছিলে, তবে তখন মুরলি বাজানোটা যতটা সহজ ছিল, আজকের এই নবদ্বীপে বদন বাজানোটা ততটাই কঠিন। আস্তে একটু আস্তে। কি গো, আমরা চাইলেই কেউ কি ওই সিজ দিয়ে গান গাইতে পারবো? কি গো, পারবো? হারমোনিয়ামে গান বাজানোটা শিখতে পারবো তাড়াতাড়ি, কিন্তু এই বদন বাজিয়ে গান গাওয়াটা চাইলেই পারবো কি গো? পারবো না, ওটা অত সহজ নয়। তাই আজকে গদাধরকে প্রভু বলছে, গদাধর তুমি যদি আজকে এই নবদ্বীপে আমার থেকে বদন বাজানোটা শিখতে চাও, তাহলে তার জন্য তোমায় কি করতে হবে জানো? বলে কি করতে হবে প্রভু? তবে শোনো, আগে ভালো করে দাঁড়াতে শেখো, ভালো করে দাঁড়াতে শেখো, ভালো করে দাঁড়াতে শেখো, আগে ভালো করে দাঁড়াতে শেখো। আধার মুরলিলে ভালো করে দাঁড়াতে শেখো, তোমার আধারে মুরলি লয়ে ভালো করে দাঁড়াতে শেখো। তোমার আধারে
আকার ত্রিভঙ্গ আকার ত্রিভঙ্গ আকার। জয়নিতাই ভক্তমণ্ডলী, দেখতে দেখতে অনেকটা সময় অতিক্রম হয়ে গেল। এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। জয়নিতাই, আচ্ছা বলুন তো মায়েরা, এতক্ষণ আমরা সবাই আছি কোথায়? কোথায় আছি? একটু কথা বলো, কোথায় আছি? নবদ্বীপ। বাহ, খুব ভালো, আমরা আছি নবদ্বীপ। কিন্তু এবার আমাদের লীলা আস্বাদন করতে গেলে নবদ্বীপ ছেড়ে কোথায় যেতে হবে? বৃন্দাবনে। আর বৃন্দাবনে গেলে বদনে কি বলতে হয়? রাধে 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 রাধে, তাই তো? তাহলে রাধা নাম না বললে কৃষ্ণের কৃপা পাবো না। তাহলে সবাই রাধা রাধা বলতে বলতে বৃন্দাবন যাবো তো? যাবো তো? আচ্ছা, কারা কারা বৃন্দাবন যাবো না একটু বাহু তুলি। হরি বল হরি বল। যারা যারা বাহু তুলেছ বেশ করেছো। ভুলটা আমার, বৃন্দাবন যাবো না কেন? যাবো বলে তো এসেছি। তাহলে সবাই যাবো তো? আর বদনে কি বলবো? রাধা রাধা। কি বলবে তো মায়েরা বাবারা? সবাই বলবো তো? বেশ, সবাই চলুন মনটাকে নিয়ে মধুময় বৃন্দাবন একটু নৃত্য করতে করতে বলো রাধা রাধা রাধা। এটা বৃন্দাবনের ভজন। রাধা রাধা बोलो राधा मेरी विनती है, মানে আমার নিবেদন, এ হে রাধা রানী। রাধা রানীর কাছে আমাদের নিবেদন সবার কি? কৃপা বরসাই রাখনা রাধা রানী, কৃপা বরসাই রাখনা মহারানী, কৃপা বরসাই রাখনা রাধা রানী, কৃপা বরসাই রাখনা মহারানী, কৃপা বরসাই রাখনা। मुझे तुम्हारे सहारे महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारे सहारा महारानी, साई रखना बाबर साई रखना राधा रानी, कृपा बरसाई राखना राधा रानी, कृपा बरसाई राखना। श्री राधा। দুটি বাহু তুলে এইভাবে শ্রী রাধা, শ্রী রাধা, শ্রী রাধা। সবাই মিলে একসাথে শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা। শ্রী রাধা, শ্রী রাধা, শ্রী রাধা, শ্রী রাধা। শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা। আচ্ছা আচ্ছা, আরেকবার কষ্ট করে বাহু তুলবো। এবার আমি যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবেই বলবেন। বাহু তুলুন একসাথে, এত জোরে জোরে বলবেন যেন আমার থেকে বেশি বেশি জোরে আওয়াজ হয়। একসাথে বলবেন আমি বলার পর, কেমন? সবাই মিলে একসাথে রাধা রাধা। রাধা 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 রাধা। বলো অসাধারণ। আরেকবার রাধা 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 রাধা। খুব সুন্দর। এই দেখো, এই ভজনটা একটা মাহাত্ম্য আছে। একটা ভক্তের কথা বলবো, বৃন্দাবনের কথা। এক ভক্ত ছিল মা, সে প্রথম অবস্থায় ছিল নাস্তিক, মানে
সে কোনোদিন ভগবানের নাম গান করেনি, ভগবানকে বিশ্বাসই করে না, তার চরণ চিন্তা করে না, এমনকি তাকে দর্শন পর্যন্ত করে না মন্দিরে গিয়ে। তা হঠাৎ এক ভক্ত, মানে সেই নাস্তিক বন্ধুর এক বন্ধু ছিল, সে ছিল ভক্ত লোক। তা তার এখন ইচ্ছা হয়েছে সে বৃন্দাবনে যাবে, কিন্তু বৃন্দাবনে তো একা একা যাওয়া যায় না। কি যাওয়া যায়? যায় না। তাই সেই বন্ধু কি করেছে, তার ওই নাস্তিক বন্ধুকে বলছে, এই বন্ধু চল না বন্ধু একটু বৃন্দাবনে ঘুরে আসি। এই দেখ ভালো প্রশ্ন। সে বলছে, হ্যাঁ রে, তুই কি জানিস না যে আমি ভগবান রহমান বিশ্বাস করি না, যেতে হয় তুই যা, আমি যাব না। এই বন্ধু শোন, তোকে দর্শন করতে হবে না, তুই শুধু আমার সঙ্গে যাবি। এই বলে বাবা সেই ভক্ত বন্ধুটা নাস্তিক বন্ধুটাকে নিয়ে চলে গেছে বৃন্দাবনে। লক্ষ্য করো, যেই না সে বৃন্দাবনে গিয়ে একবার ওই বাঙ্কে বিহারীকে দর্শন করেছে বাবা, যে কোনোদিন ভগবান দর্শন করেনি, যে বৃন্দাবনে গিয়ে আমার এই বাঙ্কে বিহারীকে দর্শন করা মাত্রই অপলক দৃষ্টিতে এই ভগবানের নয়ন দিয়ে দাঁড়িয়ে আছে। এবার ভক্ত বন্ধুটা ভগবান দর্শন হয়ে গেছে, এবার বলছে, এই বন্ধু চল, বন্ধু আমার ভগবান দর্শন হয়ে গেছে, চল এবার ফিরে যাই। বাবা ভালো করে শোন, যেই বলেছে ফিরে যাই, যে কোনোদিন ভগবান দর্শন করে না, সে বলছে যেতে যদি হয় তুই যা, আমি আর যাব না। বলে কেন যাবি না? যাবি না কেন? বলে ভালো করে দেখ, ও মায়েরা তোমরা সবাই দর্শন করো, একটু উলুধ্বনি করে রাধারানীকে দর্শন করো আমার ভগবান। বাবা বলে এবার বুঝতে পেরেছিস কেন আমি যাব না? তার কারণ দিল খো গয়া, দিল খো গয়া, আমার এই মন, আমার হৃদয় চুরি হয়ে গেছে। কোথায়? দিল খো গয়া, দিল খো গয়া, দিল খো গয়া, दिल खो गया, আমার এই হৃদয় চুরি হয়ে গেছে। दिल खो गया, दिल खो गया, दिल खो गया। बंके बिहारी से वृंदावन में, हाय मेरा दिल खो गया। बन के बिहारी वृंदावन में, है मेरा दिल खो गया। তাহলে এই হৃদয়, তার এই মনটা চুরি করে নিল কে? কে চুরি করে নিল? আমার গোবিন্দ। হ্যাঁ, সবাই মিলে আবার বাহু তোলে না, সবাই মিলে এই ভেতরে তো সবাই মিলে যমুনা কিনারা হে নিধুবন প্यारा है, बंके बिहारी अब तेरा सहारा है। यमुना किनारा है, निधुवन प्यारा है, बंके बिहारी को अब तेरा सहारा है। दिल खो गया, दिल खो गया, दिल खो गया, दिल खो गया। আরেকবার সবাই মিলে বলবো, সবাই আরেকবার রাধে রাধে বলবো, সবাই বাহু তুলে। যারা এর আগে তোলনি সবাই পিছনে, যারা বলছো না তারা কিন্তু কৃষ্ণের কৃপা কখনো পাবে না। সবাই মিলে বাহু তুলে রাধা রাধা রাধা, বলো বলো। খুব সুন্দর, আরেকবার রাধা 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 রাধা। এবার একটু উলুধ্বনি, ও বলো রাধা 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 রাধা।
আমায় বললো বৃন্দাবন বৃন্দাবন মে संकुट में अली गली अली गली में रोजगार में निधुवन में कमलवन में बंसीगढ़ में निकुंज बने फूलभनी बरे बाहु तुले भक्तगणे आज खाबे मिले बोले राधा 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 बोलो बोलो राधा 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 তাহলে ভক্তমণ্ডলী আজকের আমাদের আস্বাদনের বিষয় কি মনে আছে? মনে আছে কি গো? একদম রাধা রানীর বংশ শিক্ষা অর্থাৎ মুরলী শিক্ষা। খুব বেশি সময় নেই, ছোট করেই বলবো, একটু আস্বাদন করো। আজকে বৃন্দাবনেশ্বরী প্রেমময়ী রাধা অষ্টসখী পরিবৃতা হয়ে জটিলার ঘরে বসে বসে কৃষ্ণ আলাপন করছে। তার অন্তরের কথা সে আজকে তার সখীদের কাছে জানাচ্ছে। মা বলছে, সখীরে বলতে পারিস কৃষ্ণকে ভালোবেসে কেন আমার এত কষ্ট? ওকে বোঝে না, ওকে জানে না যে আমি যেমন তেমন কারোর ঘরে বাস করি না, আমি বিবাদীর ঘরে বাস করি, যে ঘরে থেকে কৃষ্ণ কথা কইতে মানা। কৃষ্ণের বদন কালো বলে ওই যমুনায় জল আনতে যেতে মানা। কৃষ্ণের বর্ণ কালো বলে নীল আকাশ পানে চাইতে মানা। তবে জানিস এর জন্য আমার গোবিন্দ দায়ী নয়, এর জন্য আমার বধূ দায়ী নয়, এর জন্য দায়ী ওই বুড়ো লোকটা। বুড়ো লোকটাকে, বুড়ো লোক হলেন বিধাতা, ব্রহ্মা। বলছে এর জন্য দায়ী ওই বুড়ো লোকটা। তবে জানিস ললিতা, আমি যদি একবার ওই লোকটাকে পাই, একবারও যদি আমি পুরো লোকটাকে পাই, আমি পেয়ে কি করবো জানিস ললিতা? কি করবি? বিধির বিধানে হব অনলোভে যাই গো, বিধির বিধানে হব অনলোভে যাই গো, বিধির বিধানে হব অনলোভে যাই গো, বিধির বিধানে হব অনলোভে যাই গো। আমি আগুন জ্বেলে দেব। রাধারানী এত প্রধান্বিত হয়ে গেছে, বলছে একবারও যদি আমি পুরো লোকটাকে পাই, আমি আগুন জ্বেলে দেব। ওই বিধানে আগুন দেব,
জীবন বিধানে যে বিধান কৃষ্ণ কৃষ্ণ ভজতে দেয় না, সেই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ ভজতে দেয় না, আমি সেই আগুন দেব। সখীরা বলছে রাধে এই কথাগুলো তুই আমাদের কাছে বলছিস কেন? তোর এই কথাগুলো তুই তো তোর মধুর কাছে বলতে পারিস, কতবারই তো তোর তার সঙ্গে মিলন হয়, তুই তাকে বলতে পারিস না? আমাদের কাছে বলে তোর কি লাভ বল রাধে? তখন রাধারানী বলছে সখী রে আমি বলবো বলবো মনে ভাবি, কিন্তু যখন আমার বধূই আমার কাছে আসে, ওই বধূর চাঁদ বদর দেখা মাত্রই সখী রে কিছুই আমার মনে পড়ে না, কিছুই মনে পড়ে না, বধুর চাঁদ মানে কিছু মনে পারি না, বধূরি চাঁদে কিছু মনে পড়ে না। রাধে বলছে ললিতা জানিস ললিতা এই বৃন্দাবনে কিছু কুচরিত্র মানুষ আছে যারা যারা আমার আর আমার গোবিন্দের ভালো তারা কিছুতেই দেখতে পারে না, তারা সর্বক্ষণ শুধু আমার গোবিন্দের দোষ খুঁজে বেড়ায়। জানিস ললিতা তাদের হাজার হাজার লক্ষ লক্ষ দোষ, কিন্তু তার বেলায় তাদের কোনো হুঁশ নাই, তারা শুধু আমার গোবিন্দের দোষ খুঁজে বেড়ায়। জানিস ললিতা আমি বৃন্দাবনের এক এক করে তাদেরকে খুঁজে বার করব, এক এক করে খুঁজে বার করে আর তাদের কি করব জানিস ললিতা? বলে কি করবি? নিজ দোষ না দেখিয়া যারা আমার মধুর দোষ ওরে আমার সখী নিজ দোষ না দেখিয়া যারা বধূর দোষ দেয় গো, তাদের আমি বৃন্দাবন থেকে এক এক করে খুঁজে বার করব, আর এক এক করে খুঁজে বার করে তাদের আমি অভিশাপ দেব। কি অভিশাপ? তাহার আসিয়া যেন কাল সাপে খাইল, কাল সাপে তাহারি আসিয়া কেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। ছি 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 রাধে ছি 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 ছি। তোর মুখ থেকে এই কথাটা শুনবো
এটা আমরা আশা করি না রাধে। এই কথাটা তুই বলতে পারলি রাধে? তুই না করুণাময়ী রাধে, তুই না দয়াময়ী, তুই না প্রেমময়ী, তাই তোর মুখে এমন কথা শোভা পায় না রাধে। এটা তুই ঠিক করিস নি। রাধে বলছে সখী তোরা আমায় ভুল বুঝেছিস, আমি তাদের অভিশাপ দেব ঠিকই, তবে তাদের কোন সাপে খাবে জানি? যে সাপে আমার দংশন করিলে, যে সাপে দংশন করিলে, কৃষ্ণ আমি তাদের এক এক করে বৃন্দাবন থেকে বের করে তাদের অভিশাপ দেব, তাদের যেন দিন দুপুরের ঘরটা পুড়ে ছাড়কার হয়ে যায়। লক্ষ্য করো মা, বলছে দিন দুপুরের ঘরটা পুড়ে ছাড়কার হয়ে যাবে। কোন দুপুরের কথা বলেছে গো? দিবসের যেমনি তিনটি কাল, আমাদের মানব জীবনেরই তেমন তিনটি কাল। দিবসের কাল হলো সকাল, দুপুর আর সন্ধ্যা। আমাদের মানব জীবনের তাই মা। সকাল মানে হলো শিশুকাল, দুপুর মানে হলো যৌবনকাল, আর সন্ধ্যা হলো ওই ভব পারে যাবার কাল। তাই ললিতাকে বলছে রাধারানী, ললিতা আমি তাদের অভিশাপ দেব, তাদের যেন দিন দুপুরের ঘটনা মানে জীবন যৌবনটা পুড়ে ছাড়কার হয়ে যায়। ঠিক এমন সময় যেই না রাধারানী তার অন্তরের কথা, কৃষ্ণ বিরহের কথা তার সখীদের কাছে জানাচ্ছে, ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃন্দাবনে পঞ্চম তানে মুরলী বাজালেন। আর পঞ্চম তানে যেই না মুরলী বাজেছে, সেই মুরলীর ধ্বনিটা পৌঁছে গেল আমার রাধারানীর কানে। আর যখন রাধারানীর কর্ণে পৌঁছালো মা মুরলীর ধ্বনি, রাধারানী বলে হলো, ওই দেখ দেখ সখী দেখ, ও জানে না, ও বাঁশি জানে না যে কখন আমার নাম ধরে বাঁশি বাজাতে হয়। আমি এমন একজনের ঘরে বাস করি, চাইলেই যে যেতে পারি না, কত ছলে বলে কৌশলে করে আমাকে ছলনার আশ্রয় করে যেতে হয়। হ্যাঁ, তাই ও বাঁশি জানে না যে কখন বাঁশি বাজাতে হয়। তাই আজকে রাধারানী ওই বাঁশির উদ্দেশ্য করে, বাঁশিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ও বাঁশি রে
বাঁশি বাজানো যারা অসময়ে বাজাও বাঁশি রে ও তুমি বাঁশি আমি মরি লাজে বাঁশি রে ললিতা ও বাঁশি জানে না যে কখন বাঁশি বাজাতে হয়। তবে জানিস ললিতা, একবার যদি ওকে নাগাল আমি পাই, ও মায়েরা বাঁশি কি দিয়ে তৈরি হয়? কাঠ দিয়ে? কি দিয়ে গো? বাঁশ দিয়ে, তাই তো? আচ্ছা, তাই রাধে বলছে একবারও যদি ওকে আমি পাই, ওকে আমি পেয়ে করবো কি জানিস? কোন বাজারে, কোন ধারের বাঁশে গো তুমি নাগাল যদি পাই, বাধারি বাঁশি গো তুমি একবার নাগাল যদি ঝাড়ে মূলেও পারে, তোমায় ধরে মূলেও পারিয়া যমুনায় ভাসায় বাঁশি রে। সবশেষেই তার কথা বলবো বাবা। এত সুন্দর গানটা যিনি লিখেছিলেন সেই পদকর্তা চাঁদে কাজী বলের বাঁশি আমি শুনে ঝরে মরে, চারে কারি বলে রে বাঁশি আমি শুনে ঘুরে মরি। জীবনা জীবনা বাঁশি রে আমি জীবনা জীবনা বাঁশি রে। একবার না দেখিলে হরি বাঁশি রে। ও বাঁশি 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 রে। কালার বাঁশি রে, কালার বাঁশি রে, কালার বাঁশি রে, কালার বাঁশি রে। দেখো মা, যেই না ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চম টানে মুরলীর ধ্বনি করেছে, রাধে সখীদের বলছে ও বাঁশি জানে না কখন বাঁশি বাজাতে হয়। কিন্তু ললিতা, একবার যখন ওই বাঁশির ধ্বনি আমার কানে গেছে আর আমি নিজেকে স্থির রাখতে পারছি না। তোরা আমাকে সুন্দর করে সাজিয়ে দে, আমি যাব আমার বধূর কাছে। তাই রাধারানী তার সখীদের কাছে আজ খুব সুন্দর করে মা সাজুগুজু করেছে, খুব সুন্দর করে একেবারে শ্যাম সোহাগিনী সেজেছে, আর সেজে গুজে চলে যাচ্ছে বৃন্দাবনে তার বধূ গোবিন্দের কাছে। যখন এসে আজকে সোনার নুপুর পায়ে দিয়ে ওই পঞ্চম টানে আজ নৃত্য করতে করতে নুপুরের রুনঝুন শব্দ করতে করতে চলেছে, ওদিকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী নুপুরের ধ্বনি শ্রবণ করছে। আর সেই ধ্বনিটা শ্রবণ করে ভাবছে, আহা হা, এত সুন্দর নুপুরের ধ্বনি,
এটা তো যেমন তেমন কারোর নুপুরের ধ্বনি নয়, তাও আবার যেমন ভাবে মুরলি বাজাচ্ছি ঠিক সেইভাবে তালে তালে নুপুরের ধ্বনিটা বাজছে। কার এই নুপুরের ধ্বনি? আর রাধারানী চলেছে কেমন হবে গো?